এই দেখুন দিদি গাছের ইঁচড়। ইঁচড়টা এত সুন্দর খেতে, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আপনারা বাজারে ইঁচড় কিনলে এরকম সবুজ রঙের ইঁচড় কিনবেন। কিভাবে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। উপরে সবুজ অংশটা ফেলবেন, আর ভিতরে যে একটা সাদা শক্ত অংশ আছে সেইটাও ফেলে দিতে হবে। আর এঁচড় কেটে সবসময় হলুদ জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তবে এঁচড় আমার কাটা হয়ে গেছে, একটা আলুও কেটে নেব। আমি এঁচড়গুলি প্রেসারেই সেদ্ধ করছি, একটা সিটি দিলেই হবে। প্রেসারে আলু আর এঁচড় দিয়ে অল্প লবণ, অল্প হলুদ আর 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিলে আঠাটা আর প্রেসার কুকারে লাগবে না। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। এঁচড় ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোটা জিরে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তারপরে একটা টমেটোও কুচি করে দিয়ে দেব। পেঁয়াজ টমেটো খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। যাতে মশলাটি তলে না লেগে যায় তার জন্য অল্প অল্প করে জলও দেব। দেখুন মশলা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। এখন ভাজা এঁচড়গুলি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে 1 বাটি জলও দিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দেব। এখানে অল্প কসুরি মেথি আর ধনেপাতা দিলেই রান্না রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।